হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ওয়ারিফাত। আমি আবার আপনার মাঝে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ করে নিয়ে। তো আজকে যাব আমরা দাউদপুর ইউনিয়ন পরিষদে। তো সেখানে কেন যাই, কি দরকারে যাই, কিভাবে যাই, সম্পূর্ণ ভিডিও দেখতে সাথেই থাকুন, সঙ্গে থাকুন, অপেক্ষা করুন। তো এই দেখতে পাচ্ছেন আমাদের বাইকটা প্রথমে বাইরে এনে আমি পুছে টুছে সুন্দর করে রেডি করে রাখছি। তারপর এখন রওনা দিয়ে দিলাম দাউদপুর ইউনিয়ন পরিষদের জন্য। তো সাথে একজন নিয়ে নিছি, কারণ বাইকটা চালাতে বেশি ভালো লাগে না এখন। কারণ একটা সময় ছিল যে বাইক দেখলে মন চাইতো সারাদিন চালানোর জন্য, আর যখন কিনেছিলাম তখন নতুন নতুন 2-3 মাস 1 বছর ইচ্ছা মতো চালাইছি মন মতন। কিন্তু প্রায় এখন অনেক দিন হয়ে গেছে, এখন আর বেশি ভালো লাগে না চালাইতে। তো এই যে দেখতে পাচ্ছেন বলতে বলতে চলে আসলাম যে আমাদের বাড়ির পাশে যে দাউদপুর ইউনিয়ন পরিষদ যেতে বেলদি বাজার পড়বেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের মধ্যে পড়েছে। তো আমরা দাউদপুর ইউনিয়ন পরিষদে যাব আজকে একটি কাগজ আনতে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এখান দিয়ে নদীর পাশ দিয়ে রাস্তাটি অনেক সুন্দর, অপরূপ সুন্দর, যা বলার মতো না। এই রাস্তাটির দুই পাশে সুন্দর গাছ, আর মাঝখান দিয়ে প্রকৃতি পরিবেশের মতো রাস্তা। ও দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অপেক্ষা করুন। তো গাইস, একটা বিষয় হচ্ছে যে আমরা যে কারণে যাচ্ছি ওই কাজটা তাদের জন্য অল্প 10 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টার জন্য। কিন্তু এই একই কাজের জন্য আমাকে যাওয়া হচ্ছে ওইখানে 3 দিন। কারণ প্রথম দিন গিয়েছি, যাওয়ার পরে একটা ফর্ম ধরিয়ে দিয়ে বললো এটা পূরণ করো। পূরণ করে নিয়ে তাদেরকে দেখালাম। দেখানোর পরে বলছে এটা আবার মেম্বারকে নিয়ে সই করে আসো। কারণ আমার বাসা থেকে 4 থেকে 5 কিলো দূরে, এটা আবার আমরা চলে আসলাম মেম্বারকে সই করার জন্য। মেম্বারকে এসে কল দেওয়ার পর মেম্বার বললো আমি দেশে নাই, ও সরি দেশেই আছে, মানে আমি বাসায় নেই, ঢাকায় আছি। তো মেম্বারকে তো আর সে পাইলাম না। পরের দিন আবার শুক্রবার হয়ে গেল, শুক্রবার তো অফিস বন্ধ থাকে। তো শনিবারে আবার নিয়ে গেছিলাম মেম্বারের সইটই নিয়ে। তো শনিবারে যাওয়ার পর বলতেছে যে এটা রাইখা যান, আমরা তৈরি করে তারপর চেয়ারম্যানের সই দিয়ে তারপর আবার পরের দিন নিয়ে আসবো। তো ওই দিনও রাইখে আসা হলো, কিছু করার তো নেই, তারা যেটা বলবে ওইটাই। তো রেখে আসার পরে আবার আমরা শনিবার তো দিয়ে আসলাম, আবার রবিবার চলে গেছিলাম। রবিবার চলে গেলাম এটা নেওয়ার জন্য। রবিবারে যাওয়ার পর বলতেছে ওয়েট করেন। আবার এটা কিন্তু উনি যদি চাইতো তখনই দিয়ে দিতে পারতো। তো উনি আবার আধা ঘন্টার মধ্যে বসায় রাখলো। বসায় রাখার পরে তো বসে থেকে তো আর লাভ নাই, তো আমাদের সাথে যেহেতু আপনারা আছেন, তো কিছুক্ষণ আগে বলছিলাম যে দুপাশ দিয়ে অপরূপ সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ, মাঝখান দিয়ে অনেক অপরূপ সুন্দর একটি রাস্তা। তো এটাই সেই আসল আকর্ষণ। তো রাস্তাটা দেখতে থাকুন, সঙ্গেই থাকুন, অপেক্ষা করুন। তো এভরিওয়ান, বলতে বলতে চলে আসলাম সেই দাউদপুর ইউনিয়ন পরিষদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন ঢুকবো দাউদপুর ইউনিয়ন পরিষদে। তো এই যে ভিতরে ঢোকার পর দেখুন কত কাহিনী কিচ্ছা। প্রথমে আমরা গেলাম, যাওয়ার পর ওকে থেকে বন্ধ। তো বন্ধ থাকার পর একজনকে জিজ্ঞেস করলাম কখন আসবে, উনি বললো যে আসতেছে। আসার পরে আমরা বসে আছি, এই যে সবগুলো অফিস বন্ধ, সবগুলো রুম বন্ধ। তারপরে যে এখানে বসে আছি ওয়েটিং, মানে বাইরে কিছু বেঞ্চ দেওয়া আছে, টেবিলে বসে থাকার পর অনেকক্ষণ যাবৎ বসে আছিলাম, কিন্তু কেউ আসছিল না। এবং চৌকিদার ছিল 2 জন, পরিষদের মধ্যে চৌকিদার থাকে। তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা খালি বলতেছে যে আসবে আসবে। তো বসে বসে এই যে বাইকটা দেখেন ওইখানে রেখে দিলাম, এটা আপনাদেরকে একটু দেখাইলাম, কারণ ভিডিও তো একটু বড় করতেই হবে, তাই না? তো অবশেষে এই যে আমাদের কাজকর্ম সকল শেষ হওয়ার পর আমরা এই যে চলে যাচ্ছি। কারণ ভিতরের কাহিনীগুলো ভিডিও করতে দিচ্ছিল না, কারণ একটা পারমিশন নয়, বলছে যে ভিডিও করো না, তাদের নাকি সমস্যা। তো এই যে কাজ শেষে আমরা চলে যাচ্ছি আবার ওই দিকেই। কারণ কাজটা আজকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছিল। আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফিজ।